নমো তচ্ছা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধচ্ছ। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। তারপরে আমরা কি আলোচনা করছিলাম কালকে? আমরা মৈত্রী ভাবনার ফল 11 প্রকার থেকে এক নাম্বারটা শেষ হয়েছিল। এক নাম্বারটা করছিলেন এমনি তাহলে আমরা সুখে নিদ্রা যাওয়ার কারণটা পুরো বুঝছি বৈজ্ঞানিক মোটামুটি ভাবে। তাহলে এখন আমাদের দ্বিতীয় নাম্বারে হচ্ছে যে কি সুখে শান্তিতে জেগে ওঠা, সুখে শান্তিতে জাগা, সুখে জাগ্রত হওয়া, সুখে জাগ্রত হওয়া। যখন সুখে ঘুম হয় তখন সুখে জাগ্রত হওয়া যায়, খুব শান্তিতে ওঠা যায়। আর ঘুম ঠিকঠাক মতো না হলে এমনিতে আমাদের ওঠার সময় ভালো লাগে না, বা ঘুমের একটা তৃপ্তি হইলে যে একটা সুখে আমরা শয্যা ত্যাগ করতে পারি, এটা একটা ব্যাপার। আর ঘুমের মধ্যে নানা জাতীয় সমস্যা হয় মানুষের, এগুলো হয় না। মৈত্রীতে পরিপূর্ণ পরিতৃপ্ত থাকার কারণে, মৈত্রীতে মন পরিপূর্ণ থাকার কারণে, তারপরে চিত্ত যদি মৈত্রীতে পরিপূর্ণ থাকে তখন এই খুব শান্তিতে সুখে ঘুম থেকে ওঠা যায়। কোন রকমের তারপরে এটা সম্পর্কে অমিতা বড়ুয়ার কোনো ধারণা থাকলে বলেন, কেন শান্তিতে ওঠা যায় বা সুখে জাগ্রত হওয়া যায় কেন? আমি একটু বলি। যদি আমরা ভাবনায় যদি আমরা ভাবনা করে, যদি মৈত্রী ভাবনা করে যদি যখন আমরা মানে নিদ্রা যাব অথবা ঘুম যেতে যাব, তখন আমাদের শরীর মন, তারপর আমাদের শরীরের সমস্ত মানে আনুষঙ্গিক সবগুলো মানে একটা মৈত্রীর মানে কোমলতা একটা আসবে। তো মৈত্রী ভাবনায় আমরা যখন মানে
যাব ঘুম যাব, তখন তো আমাদের যদি ঘুম ভালো হয়, সবার প্রতি যদি আমরা মৈত্রী করাই হয়, ঘুম ভালো হবে। ঘুম ভালো হলে সকালবেলা উঠতে তো এমনি তো আমরা তো হয়তো অনেক সময় আমরা এটা আমরা নিজেরও মানে কিছুটা অনুভব করতে পারি, যখন আমাদের ঘুমটা ভালো হয় আহ, তখন আমরা অনেক সময় সকালবেলা উঠতে আমাদের তেমন একটা ইয়ে লাগে না। আর যদি আমাদের মন একটু বিক্ষিপ্ত থাকে অথবা কোনো কারণে আমাদের মন খারাপ থাকে অথবা ইয়ে থাকে, তো তখন আমরা সকালবেলা উঠলেও মানে উঠতে মানে আমাদের তেমন একটা মানে ওইটা আহ, ভালো কাজ করে না। তো ওই অনুপাতে যখন আমি মৈত্রী ভাবনায় রত থাকবো, সবসময় মৈত্রী নিয়ে চিন্তা করব, তখন আমার মনটাও অটোমেটিক ভাবে মানে একটা মৈত্রীর বন্ধনে মানে এটা আবদ্ধ থাকবে। ওই অনুপাতে যদি আহ, মানে করি, তখন সকালবেলা উঠতেও আমার খুব ভালো লাগবে, হ্যাঁ, সুখ লাগবে। ঠিক আছে। আমরা কালকে যেটুকু মৈত্রী সম্পর্কে আলোচনা করছি এটা মনে রাখলে এটাও একই সঙ্গে মিলাইলে খুব সুন্দর। বুঝছেন? উঠবো, আমার মনের মধ্যে কোনো ক্ষোভ নাই, কারোর প্রতি হিংসা নাই, দেশ নাই, এমনিতে মনটা ফুরফুরে থাকে। শুধু প্রিয়জন যদি আমরা দেখি, উঠে মাত্র ঘুম থেকে উঠে ঘুমের আশপাশে আমাদের চারপাশে যখন আমাদের প্রিয় মুখগুলো, ভালোবাসার মুখগুলো দেখি, কেমন লাগে আমাদের? দারুণ এক প্রশান্তির অবস্থা উৎপন্ন হয় না? আমাদের প্রিয় মানুষগুলোকে, যেগুলোকে আমরা এমনিতে পছন্দ করি। তো এখানে মৈত্রী ভাবনা মানে হচ্ছে যে আপনি সবাইকে তখন প্রিয় ভাবতে শুরু করেছেন, প্রিয় ভাবেন, প্রিয় বলেন, আপনার ভালোবাসার আদরে সবাই আবদ্ধ। তখন আপনার প্রত্যেকটা বিষয়ের প্রতি, প্রত্যেকটা মানুষের প্রতি এরকম একটা মৈত্রী উৎপন্ন হয়ে যায় না? যাবে না? এবং শুধু মানুষ তো বলেছি, আমাদের প্রকৃতির প্রতিও আমরা কিভাবে দায়বদ্ধ, কিভাবে আমরা এই বিষয়গুলোর প্রতি আমরা কালকে গ্রহ নক্ষত্র হিসাব করে পর্যন্ত আমরা এই কথাগুলো আলোচনা করছিলাম। সবার প্রতিদান, দান এবং এই গ্রহরাজির দান প্রতিদান, এগুলো যখন আমরা এভাবে হিসাব করি, তখন আমাদের চিত্ত এমনিতেই প্রফুল্ল থাকে, মৈত্রীপরায়ণ থাকে। আর তখন এই জাগ্রত হওয়াটা হয়ে ওঠে এক অনন্য ব্যাপার। এটাকে বলা হয় সুখে জাগ্রত হওয়া। তারপরে 3 নাম্বার, 3 নম্বর হচ্ছে দুঃস্বপ্ন বা পাপ স্বপ্ন দেখে না। আমরা যে স্বপ্ন দেখি, অনেক সময় ব্যতিক্রম কিছু স্বপ্ন দেখি, খুব খারাপ লাগা স্বপ্ন দেখি। উদ্ভট কিছু স্বপ্ন দেখি, অনেক সময় স্বপ্নের মধ্যে আমরা কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ফেলি। এরকম খুব উদ্ভট কিছু ব্যাপার আছে। আর কোনো মানুষ যদি এই মৈত্রীতে আবদ্ধ থাকে সারা দিন ব্যাপী, সারা মাস ব্যাপী, সপ্তাহ ব্যাপী, বছর ব্যাপী, ওনার চিত্তে সদা সর্বদাই কল্যাণ ধর্মতা, মঙ্গল ধর্মতা প্রবাহিত হয়। এটা আমরা ইতিমধ্যে ইদানিংয়ের মধ্যে আমরা বুঝে গেছি, যারা আমরা প্রতিনিয়ত ক্লাস করতেছি। ক্লাসের কিছু প্রভাব প্রতিক্রিয়া আমাদের জীবনের মধ্যে পড়ে গেছে। আর এটা জীবনের মধ্যে যখন পড়ে, এটা আমাদের স্বপ্ন জগতেও কাজ করতে থাকে, স্বপ্নের মধ্যেও একইভাবে কাজ করতে থাকে। এটা কি আপনারা খেয়াল করেন কখনো? এটা বুঝতে পারেন? হ্যাঁ, বানতে বোঝা যায়, বানতে কিছু মানে অনুভব করা যায় কিছু। তো এই জন্য বলা হয়েছে, তিনি কোনো দুঃস্বপ্ন কবলিত হন না, যিনি মৈত্রী বিহারী হন, মৈত্রী ভাবনা করেন। এটা আর মানুষের প্রিয় হওয়া যায়, মানুষের প্রিয় হওয়া যায়। 4 নাম্বারটা বাংলা। হ্যাঁ, মানুষের প্রিয় হওয়া, তো এটা খুব এখন বুঝে গেছেন খুব সুন্দর করে।
কারণ আপনি সবার মৈত্রী কামনা করেন, আপনার অমৈত্রী কামনা কেউ করবে না এবং আপনাকে সবাই ভালোবাসবে। তাইলে আপনি মানুষের প্রিয় হলেন না। আপনাকে যদি কেউ ভালোবাসে তাহলে আপনি ওই ব্যক্তির কাছে প্রিয় ব্যক্তি না। আর আপনার যেহেতু কারো প্রতি ওই অমৈত্রী নেই, সবাইকে আপনি ভালোবাসা দেন, সবাই আপনাকে ভালোবাসা দেয়, তাহলে আপনি মানুষের প্রিয় হলেন না। এটা এগুলো সবগুলো কিন্তু এমনি সরাসরি পরীক্ষিত, প্রমাণিত। তারপরে হচ্ছে যে অমনুষ্য বা অদৃশ্য প্রাণীগণের বা দেবগণের কাছেও প্রিয় হয়, এরকম। যেহেতু আমাদের এই মৈত্রী দৃশ্য অদৃশ্য সকল প্রাণীর প্রতি, ওই যে কালকে আমরা গণ্ডি ছড়ানোর কথা বললাম, আলোচনা করেছিলাম, এই গণ্ডি যখন ছড়িয়ে দিই আমরা দেখতেছি না, কিন্তু ওই বিষয়গুলোর প্রতিও আমাদের চিত্ত কৃতজ্ঞতায় ভরপুর, এবং ওই কৃতজ্ঞতার আদলেই আমি আমার চিত্ত মৈত্রীতে প্রসারিত করেছি। আর এই মৈত্রীর এমন একটা প্রভাব, ও যতই দূরে থাকুক না কেন, কিন্তু এই এই একটা মৈত্রীর ভাইব্রেশনে ও আমার প্রতি অটোমেটিকভাবে একটা মৈত্রী সম্বন্ধ হতে বাধ্য। এরকম মাঝে মধ্যে খুব দেখা যায়, আপনি তাকে অনেক সময় অনেক মানুষকে খুব মৈত্রীতে স্মরণ করতেছেন। হ্যাঁ, ইদানিংকালে এটা বেশি দেখা যায় একদম। অনেকেই বলে এগুলো আমাকে, আমি খুব তাকে মৈত্রীতে স্মরণ করছিলাম, দেখা যায় যে ও আমাকে ফোন করে ফেলছে বা মেসেজ করে ফেলছে, এরকম। এটা একটা এরকম একটা বিষয় কানেক্টেড হয়। এভাবে যখন আমরা এই মানুষগণের, সকল মানুষগণের প্রতি এরকম একটা মৈত্রী বারতা যখন আমাদের এই মানসিক অবস্থা থেকে যায়, তখন এটার প্রতি তাদের একটা ওরকম একটা রিফিট একটা ব্যাপার তৈরি হয়। এই জন্যই বলা হয় অমনুষ্যগণেরও এটা প্রিয় হয়। এটা আমাদের একটু হয়তো এখন বুঝতে কষ্ট, যে আমরা অমনুষ্য বা অদৃশ্য প্রাণীর সঙ্গে আমাদের কোনো পরিচয় সরাসরি নাই। না থাকলে আমরা বৌদ্ধ গ্রন্থ পড়তে পড়তে আমাদের একটা যৎসামান্য ধারণা এবং বুদ্ধের ধর্মের প্রতি এবং সঙ্ঘের প্রতি বিশ্বাস স্থাপন, বিশ্বাসপূর্বক এটা আমাদের কাছে একটা গ্রহণযোগ্যতা পাই। ওভাবে আমরা এটা মান্য করি আর কি। যাই হোক, এখানে অমানুষের প্রিয় হয় দিচ্ছে যে, এখানে কি অমানুষের বলতে অদৃশ্য যাবে যে নাকি? অমনুষ্য বলতে মানুষ না, এমন সব প্রাণীকেই বোঝানো হচ্ছে। যেমন যেমন অন্যান্য প্রাণী, গরু আছে, কুকুর আছে, বিভিন্ন পাখপাখালি আছে, এবং সেই সঙ্গে অদৃশ্য অনেক মানুষ ছাড়া যত আছে আর কি প্রাণী। তারপরে আমরা অমনুষ্য বলতে অনেক সময় ভূত দেবতা এটা সেটাই জাতীয়, যেগুলো ভয়ঙ্কর কিছু এরকমও বুঝি, বলা হয়। এখানে অমনুষ্য বলতে মানুষ ছাড়া যত প্রাণী আছে সবগুলোকে বুঝতে হবে। তারপর হচ্ছে যে দেবগণ রক্ষা করে, আমরা দেবতা সম্পর্কে পড়তে গিয়ে আমরা কয় প্রকার দেবতা দেখেছিলাম, যে 4 প্রকার না 3 প্রকার। এখানে সব দেবতার কথাগুলো আসবে। হ্যাঁ, একটা হচ্ছে যে দৃশ্য দেবতা, তারপরে আর একটা হচ্ছে যে না, দৃশ্য দেবতা না, আচ্ছা আমার ওগুলো নামগুলো মনে নেই, যেগুলো সরাসরি দেবলোকের দেবতা, এই দেবতা। তারপরে যারা আর্য মার্গ অধিগত করেছেন, সৎপুরুষগণ বা রহতাদি সৎপুরুষগণ আর কি, তাদেরকে আর্য দেবতা বলা হয়। তারপরে হচ্ছে যে সম্মতি দেবতা, সম্মতি দিয়ে যাদেরকে আমরা
আমাদেরকে রক্ষণাবেক্ষণ করার জন্যে, আমাদের যাবতীয় সুযোগ সুবিধা দেখানোর জন্যে নেতা নেত্রী বানাই, সরকারিভাবে তাদেরকে আমরা প্রেরণ করি, যাও তুমি সরকারিভাবে আমাদের দেশের হয়ে আমাদের হয়ে কথা বলবা, আমাদেরকে রক্ষণাবেক্ষণ করবা, এরকম কিছু নেতৃত্ব আমরা আমাদের এলাকা থেকে পাঠাই না? যেমন আমাদের এমপি মন্ত্রী এগুলো আর কি, এরা আর কি আমাদের এলাকার চেয়ারম্যান আদিও বলেন, এটা দিয়েও অত্যুক্তি না। এগুলো হচ্ছে যে আমাদের ওই এলাকাবাসীর সকলের পক্ষ থেকে উনি ভালো মানুষ এরকম একটা সাপোর্ট দিয়ে তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করি, বা ভোট দিই যে ভালো মানুষ, উনি আমাদের উপকার করবে এরকম। হ্যাঁ, ব্যতিক্রমতা হয় যেহেতু এই ব্যাপারগুলো অনেক সময় ব্যতিক্রম হয়ে গেছে এখন। হ্যাঁ, অনেক সময় আমরা এটা দুর্নীতিগ্রস্ততা শিকার হয়ে লোভের আদলে, দেশের আদলে হয়ে যায়। এটা অনেক সময় সেই ওই সত্যি সত্যি দেবতাকে আমরা সিলেক্ট করতে পারি না, করা সম্ভব হয় না। কিন্তু মূলত বইয়ের ভাষা এগুলো তো 2500 বছর আগের পুরানো। হ্যাঁ, এটা জোরে জব্বরে যে কোনোভাবে হইলেও মূল কিন্তু হচ্ছে যে যারা সত্যিকারের ভালো মানুষ সবাই তাদের ভালোবাসা দিয়ে জয়যুক্ত করে, ওগুলো হচ্ছে যে মূলত এই সম্মতি দেবতা, সম্মতি দেবতা এদেরকে বলা হয়। 3 প্রকারে না পাচ্ছি। আচ্ছা, যাই হোক, এই সকল অবস্থাগুলোর কাছে যারা মৈত্রীপরায়ণ হয় তাদেরকে তো দেবতারা রক্ষা করবে নানাভাবে, তাদের হাতে সুযোগ থাকলে রক্ষা করবে, এটা স্বাভাবিক না? তবে এখানে এই দেবতা বলতে ওই যে স্বর্গীয় সেই দেবতাদের কথা বলা হয়েছে। তারা অনেক সময় যারা প্রিয়শীলী, মানে খুব শীল রক্ষা করেন, শীল প্রতিপালন করেন, অনেক সময় তাদেরকে নানাভাবে রক্ষা করে, নানা বিপদ আপদ থেকে আপনারা দেখবেন রক্ষা পেয়ে যাবেন। যেখানে রক্ষার অন্য কোনো উপায় থাকে না সেখানেই অনেক মানুষ কোনো না কোনোভাবে কি একটা মানে রক্ষা পাবে না, এটা একেবারে নিশ্চিত হয়ে গেছে, তারপরে সেখানে একটা রক্ষার ব্যাপার চলে আসে, কোনোভাবেই আশা করা যায় না, তারপরে দেখা যায় যে হঠাৎ করে সেখানে একটা রক্ষার ব্যাপার তৈরি হয়ে যায়। এগুলো হচ্ছে যে ওই এরকম দেবগণের আমরা দেখি না বটে, কিন্তু অদৃশ্যভাবে এই সমস্ত ঘটনাগুলো ঘটে যায়। তারপরে হচ্ছে যে আগুন, বিষ, অস্ত্র ক্ষতি করতে পারে না। এটা যদি অত্যন্ত পাওয়ারফুল হয়, অত্যন্ত শক্তিসম্পন্ন হয় এই মৈত্রীর আচরণ, তখন ওনার আগুনের দ্বারা ক্ষতিগ্রস্ত তিনি হন না, বিষের দ্বারা ক্ষতিগ্রস্ত তিনি হন না, এবং অস্ত্রের দ্বারা তিনি ক্ষতিগ্রস্ত হন না। আমরা কালকে না পরশুদিন আমরা আমাদের পরম শ্রদ্ধেয় শঙ্করাজ ভান্তের একটা গল্পের উক্ত দিয়ে আমরা এটা বলেছিলাম না? তারপরে এই যে আগুনের কথা, আমাদের উত্তরার কথা দিয়ে বলছিলাম, তিনি মৈত্রী ভাবনা ভাবিত ছিলেন, চিত্ত ভাবিত করে রেখেছিলেন, তাই ওনার সেই গরম তেলেও কিছু হয় নাই। তারপরে বিষ, আমার কেউ যদি শত্রু না থাকে আমাকে বিষ কে খাওয়াবে? আবার অজান্তে কোনোভাবে ব্যতিক্রমতায় যদি খাওয়া হয়েও যায়, এরকমও মানে রেকর্ড আছে যে তাদেরকে নাকি বিষ ক্রিয়া করে না, মৈত্রীর বলে, মৈত্রীর শক্তিতে তিনি সেখান থেকে বেঁচে যান। এরকমও অস্বাভাবিক কিছু ঘটনা আছে, ঘটে যায়। এটা হচ্ছে যে এই মৈত্রী ভাবনার ফল।
মন দ্রুত তারপর সমাহিত হয়। তারপর বলতে অস্ত্র 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 দ্বারা হ্যাঁ, আগুন দ্বারা, বিষ দ্বারা, অস্ত্র দ্বারা ক্ষতি করতে পারে না। কেউ ক্ষতি করতে পারে না। কেন পারবে না? যে আমরা তো পূর্বেই জানি যে ওনার কেউ শত্রু নাই তো। উনাকে কেউ শত্রু ভাবে না। শত্রু না ভাবলে আপনাকে কাটতে আসবে কে? মারতে আসবে কে? ফুঁড়তে আসবে কে? হ্যাঁ, গুলি মারতে আসবে কে? শত্রুই নাই আপনার। এজন্য এটা খুব প্রাসঙ্গিক এই কথাটা, বুঝছেন না? তারপরে দ্রুত চিত্ত সমাহিত হয়। আমাদের চিত্ত সমাহিত হয় না কেন? চঞ্চলতা করে কেন? যেহেতু আমরা লোভ বা ক্রোধকে আমরা দমন করতে পারি না। মৈত্রীর সঙ্গে লোভ এবং ক্রোধের দমনের একটা প্রক্রিয়ার একটা দারুণ সংযোগ আছে কিনা দেখেন তো খেয়াল করে। আমার লোভ থাকলেও আমি যখন মৈত্রীপরায়ণ হব, কারোর সম্পদ আমি লোভ করে লুণ্ঠন করতে আমি যাব না। এটা অপরের যদি জিনিস হয়, আমার অধিকারের জিনিস না হলে আমি সেভাবে কখনো করব না। তাহলে এটা লোভের পরিপন্থী হয়েছে না? মৈত্রীতে এটা তিনি আবদ্ধ হয়েছেন না? আর এভাবে মৈত্রীর কারণে লোভ ত্যাগ করতে করতে ওনার চিত্ত নির্লিপি হয়, লোভহীন হয় ক্রমান্বয়ে। আর যখন চিত্ত লোভহীন হয় তখন এই চিত্তের চঞ্চলতা কমে যায়, চিত্তের দৌড়াদৌড়ি কমে যায়। অর্থাৎ দৌড়াদৌড়ি কমে যাওয়া মানে, চঞ্চলতা কমে যাওয়া মানে একটু শান্ত হয়ে উঠেছে। এটাকে সমাহিত অবস্থা, শান্ত অবস্থা বলা হয়। যখন আমরা যখন ক্রোধে কারণে, হিংসার কারণে যখন গড়গড় করি, তখন আমাদের চিত্ত অত্যন্ত চঞ্চল থাকে। আর যখন এই ক্রোধের জায়গায় যখন মৈত্রী প্রসারিত হয় তখন আমাদের চিত্ত শান্ত হয়ে যায়। ওই শান্ত এবং শান্তি থেকে আমাদের চিত্তের একটা একাগ্রতা বা সমাহিত অবস্থা আসতে খুব সহজ হয়। এজন্য বলা হয় যারা মৈত্রী বিহারী তাদের চিত্ত খুব সহজেই একাগ্র হয় বা শান্ত হয় বা সমাহিত হয়। এভাবে এটা মানে আপনারাও মিলিয়ে দেখেন হবে কিনা, হয় কিনা। হ্যাঁ বানতে যখন লেখা আছে অনেক বলে সময় মানতে আমরা হবে এরকম না। অনেক সময় বানতে ওই একটু ভাবনায় বসলে কোনো সময় যদি মন একটু চঞ্চল থাকে অথবা বিক্ষিপ্ত থাকে তখন আমি মনোযোগ দিতে পারি না, এরকম হয়। হ্যাঁ, এর পরে আছে 9 নম্বরে কি আছে? মুখবর্ণ উজ্জ্বল হয়। এটা অবশ্য আমরা আগে বিবিধভাবে আলোচনা করছিলাম। মুখবর্ণ উজ্জ্বল বলতে কালা মানুষ সাদা হয়ে যাবে এরকম? না 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 বানতে। এটা কিরকম? এটা বানতে কালো হোক সাদা হোক মানে যখন ও মৈত্রী পরায়ণ হবে ওনার মুখের মধ্যে মানে একদম দিকে তাকালে মনটা যেরকম একটা শান্তি হয়, ওই ওই ধরনের বুদ্ধের মতন তার হবে না, কিছুটা হলেও মানে একটু মানে মনটা ওইরকম হয় আর কি, মানে মুখটা অমিতাভ বড়ুয়া বলে বান্দা যখন মানে মৈত্রী ভাবনায় রত থাকবে তখন ওর মুখে মুখে মুখ মানে মুখের বর্ণটাও অটোমেটিক ভাবে মানে উজ্জ্বল হয়ে যাবে। মানে উনি সবসময় মানে মৈত্রীর পরায়ণ হয়ে যখন তাকে চেহারাটা বোঝা যায় যে মানে উনি কি ক্রোধ, আমরা যেমন যখন রাগ করি অথবা কারোর সাথে আমরা হিংসা করি তখন আমাদের চেহারাটা অটোমেটিক ভাবে মানে চেহারাটা অন্যরকম হয়ে যায়। যখন আমরা একটু নিজেকে শান্ত মনে করি অথবা
মানে মৈত্রীভাবে কারোর সাথে আমার ছেলে হোক, মেয়ে হোক, স্বামী হোক, বহু যেটাই হোক না কেন, যখন মানে এ না প্রকৃতি হয়ে কথাবার্তা বলি তখন অটোমেটিক্যালি ভাবে আমাদের চেহারাটাও মানে ওইরকম হয়। সেটাকে বুঝতে পারলাম। আচ্ছা, খুব সুন্দর একটা উদাহরণ দিব, এটাতে আপনারা সহজে বুঝে যাবেন। এই এই যে আমাদের সন্তানাদিকে আমরা খুব ভালোবাসি, খুব পছন্দ করি। এই সন্তানাদিগুলো কালো হোক আর সাদা হোক, যে হোক, বুঝছেন? আর এভাবে এই সন্তানের সঙ্গে মহামৈত্রী থাকতে, থাকতে মা-বাবা যেমনই হবে হোক, কালা হোক, সাদা হোক, যে ভালুক হোক, ওর চেহারাটা, মায়ের চেহারাটা ওই ছেলের কাছে অত্যন্ত এরা মনে হয়, হাস্যোজ্জ্বল এবং আলোকিত মনে হয়। কেন? মহামৈত্রীতে তিনি মাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন। আবার মহামৈত্রীতে ওই সন্তানকে ভালোবাসে, সন্তান যেমনই হবে হোক, সন্তানের কাছে ওই মুখটা অত্যন্ত প্রিয়, অত্যন্ত আদরণীয়, অত্যন্ত উজ্জ্বল, প্রসন্ন লাগে সবসময়, বুঝছেন? এটা আমরা আরও খেয়াল করব। প্রেমিক প্রেমিকা আছে জগতের মধ্যে, যারা প্রেমের বয়স যাদের ছিল, তারাও এটাও উপলব্ধি করেছেন। আমার প্রেমের পুরুষ, আমার প্রেমের মহিলা যদি সে অসুন্দর হয় অন্যদের কাছে, কিন্তু আমার কাছে সুন্দর, কেন? ও আমার প্রতি মহামৈত্রীতে সবসময় আবদ্ধ থাকে, এবং ও আমার কাছে আসলে মাত্র আমার কাছে একটা ওরকম একটা মহা সুন্দর একটা শিহরণ জাগে। কেন এটা? এটা মৈত্রী, প্রেম মানে হচ্ছে মৈত্রী আর কি, ভালোবাসা, বুঝছেন? এরকম করে আমরা যখন আমাদের চিত্তকে মৈত্রীতে প্রসারিত করি, তার মানে আমি আমার সঙ্গে যা যা দেখা হচ্ছে, আমি প্রত্যেকের সঙ্গে এরকম একটা মৈত্রীর ব্যাপার আছে, আমার সম্পর্ক আছে। হ্যাঁ, তো ওই কারণে গিয়ে আমার চিত্ত ক্রোধ হলে যেরকম বিদঘুটে একটা থাকে, ওই বিদঘুটে থাকে না। একেবারে হাসা হাসা মুখ, হাস্য ভাব ব্যাপার, মনের মধ্যে ফুরফুরে একটা ব্যাপার আছে যে মৈত্রীতে আমি সবাইকে ভালোবাসতে চাই। হ্যাঁ, কারোর সঙ্গে আমার ওরকম কোনো ব্যাপার নাই। তো এটা আমরা যেটা বলি চিত্তজ রূপ পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই শারীরিকভাবে নানা ধরনের পরিবর্তনের কথা আমরা পড়ে আসছি না? যখন হ্যাঁ, এটা আপনার মনে ঘটবে, তখন এটা চেহারার মধ্যেও ফুটে উঠবে। এটাকেই বলা হয় মূলত এই মুখের অবয়ব বা চেহারা শান্ত ও উজ্জ্বল হয়, পবিত্র পবিত্র লাগে, কিরকম এরকম একটা আর কি। এটা আপনারা নিজেরাই এমনি প্রমাণ করতে পারেন। আমি তো কিছু ক্লু দিলাম না আপনাদের প্রিয় মানুষ সম্পর্কে। তারপরে 10 নাম্বার, 10 নাম্বার হচ্ছে যে সজ্ঞানে মৃত্যু হয়। হ্যাঁ, এখন যারা মৃত্যুর খুব কাছাকাছি কেউ পৌঁছছেন কোনো কোনো সময়, তারা এটা খুব বুঝবেন। আমার ব্যক্তিগত বেলায় আমি আপনাদের সঙ্গে অনেকবার হয়তো শেয়ার করেছি কথাগুলো। যখন আমি যখন ওরকম কল্যাণপরায়ণ ছিলাম, হ্যাঁ, তখন আমার যখন মৃত্যু খুব কাছাকাছি, তখন আমার এত বিষম কোনো চঞ্চলতা, বিষম কোনো অস্থিরতা বা আমার ওরকম অবচেতন অবস্থা উৎপন্ন হয়নি। একেবারে যেন আমি মনে হয়েছে আমার একেবারে শেষ সময় পর্যন্ত আমি খুব সজাগ ছিলাম। হ্যাঁ, একেবারে মৃত্যুর খুব কাছাকাছি গিয়েও পৌঁছেও খুব সজাগ ছিলাম তখনও। কোথায়? জ্ঞানে এবং আমার কুশল কর্মতায় আমি যেন খুব সজাগই ছিলাম। এটা যাদের ওরকম উপলব্ধি আছে, খুব বেশি ব্যতিক্রম ধরনের ব্যারামে অসুখে পড়ে গেছিলেন এবং কোনো ভয়ঙ্কর জটিল অবস্থায় পড়ে গেছিলেন, তারা এটা বুঝবেন আর কি। সেই সময়ের উপলব্ধিগুলো যাদের আছে তারা নিজেরাই বুঝবেন। তখন আমার মানসিকতা কীরকম ছিল? খুব ভয়াতুর হয়ে গেছিলাম? যারা খুব সারাক্ষণ মানুষকে ঠকায় হটায়, অন্যায় অত্যাচার অবিচার করে, তাদের চিত্ত এক ভীষণ বিভীষিকাময় অবস্থা হয়ে যায়। দারুণ ধরনের একটা বিচলিত হয়ে যায়। হ্যাঁ, তারা তাদের সজ্ঞান রাখতে সক্ষম হন না। হ্যাঁ, তারপরে এখানে বিশেষ করে আমরা
সমনুষ্ঠ স্বগত জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত পড়েছিলাম। হ্যাঁ ওই বান্ধব। চিত্ত ওই সময়ে ওনার কাছে ধরা দেয় না, আসে না। যারা সদা সর্বদা অকুশলে ব্যস্ত থাকেন, আর যারা কুশলে সর্বদা ব্যস্ত থাকেন, তাদের কিন্তু এই বিষয়টা এখানে ব্যতিক্রম হয়, বুঝছেন? তো তাদের কাছে এই চিত্তটা অত্যন্ত মানে জ্ঞান সমৃদ্ধ থাকে। উপাসিক অমিতাপূর্বক কি বলতে চাইছিলেন এটা সম্পর্কে? জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত অর্থাৎ সজ্ঞান অবস্থায় মোহযুক্ত না হয়ে, এটা হ্যাঁ বান্ধব, সজ্ঞানে যখন মৃত্যু আসে, তখন ওই যে জ্ঞান সম্প্রযুক্ত জ্ঞানে যখন মৃত্যু হয়, তখন মানে ওখানে ওই গতি নিমিত্তটা মানে ভালো আসে আর কি। আমরা যেটা গতি কোন জায়গায় যাবে, ভালো একটা গতিটা আসে, সেটা বলতে। কারণ আমি তো সবসময় কল্যাণ করতে করতেই চলেছি, কল্যাণ করেই চলেছি। আমার ব্যতিক্রম চিত্তগুলো আমার উপস্থিত হওয়ার কথা না। কল্যাণ চিত্তগুলোই আসবে, মঙ্গল চিত্তগুলোই আসবে, জ্ঞান সম্প্রযুক্ত চিত্তগুলোই আসবে। আর এগুলো আসা মানে কি? আসা মানে আমি আমার নিশ্চিত পরবর্তী জন্মটা অবশ্যই স্বর্গীয় হবে, অপায় গতি হবে না। এটা তো আমি এখান থেকে আমি বলতে পারি। এই জন্যই বলা হচ্ছে যে কি, আচ্ছা, এরপরে হচ্ছে যে এরপর লাস্টেরটা কি 11 নম্বর? লাস্টেরটা হচ্ছে যে মৈত্রী ভাবনাকারী অরহত্ব ফল লাভ প্রাপ্ত না হলেও মৃত্যুর পর ব্রহ্মলোকে উৎপন্ন হয়। হ্যাঁ, নির্বাণ তিনি প্রাপ্ত না হইলেও মৈত্রীতে তিনি যখন সিদ্ধ পুরুষ হন, সাধনায় মৈত্রী সাধনায় যখন পরিপূর্ণ থাকেন, তিনি অবশ্যই ব্রহ্মলোকে জন্মগ্রহণ করেন। শেষ। আচ্ছা, তাইলে আমরা নর্মালি এতদিন যাবৎ মৈত্রী শুনে আসছি। এবারে কিন্তু আমাদের একটা বিশেষ একটা ধারণা মৈত্রী সম্পর্কে, যে এই মৈত্রী দিয়ে কিভাবে চিত্ত শান্ত করে, চিত্তকে প্রসাদিত করে, আবার সেই মৈত্রী চিত্তকে কাজে লাগিয়ে কিভাবে কায়ানুপাচ্ছানা, বেদনানুপাচ্ছানা, ধাম্মানুপাচ্ছানা, এগুলো সবগুলো করা যায়। কায়ের গতি পরিধি এটা লক্ষ্য করা যায়। এটাও কিন্তু আমরা এটা পরিপূর্ণভাবে একটা কিছু জানা হয়েছে মৈত্রী সম্পর্কে, না? যেখানে হাত দেবেন আপনি, এটা কোনোটাই আপনার হাতের বাইরে না, ধরাছোঁয়ার বাইরে না। প্রত্যেকটা বিষয় কিন্তু এগুলো বুঝেছেন, বুঝতে পারতেছেন। হ্যাঁ, আমরা যেটাই বলবো না কেন, যখন চিত্ত এটা মৈত্রীতে আবদ্ধ হয়, তখন এগুলো করা আসলে সহজে। যখন চিত্তকে মৈত্রীতে আবদ্ধ করা যায় না, প্রসাদিত করা যায় না, এই কোনো কাজগুলো এইভাবে এত সহজে করা সম্ভব না। সেজন্য মৈত্রী বিহারী হওয়া বাধ্যতামূলক। নির্বাণ লাভার্থে মৈত্রী বিহারী হওয়া, মৈত্রীপরায়ণ হওয়া বাধ্যতামূলক। কেন এটা আমি বাধ্যতামূলক বলে ফেললাম এখন? কারণ আমরা বিপাশানার মধ্যে আমরা কিছু পর্যায় দেখব। প্রথম পর্যায়গুলো ফিল আপ না করলে, পরিপূর্ণ না করলে পরবর্তী পর্যায়ে যাওয়া যায় না। সেখানে একটা আছে যে কি, শীলবিশুদ্ধি। এই শীলবিশুদ্ধি পুরো মৈত্রীর সঙ্গে সম্পর্কিত কিনা? একদম পুরো আধ্যাত্মিকভাবে জড়িত, না? এটা পুরো মৈত্রীর সঙ্গে দারুণ ভাবে এটা
সম্পর্কিত রয়েছে। সুতরাং ওই স্টেপগুলো পরিপূর্ণ করে না আসলে তো বাকিগুলো এমনিও হচ্ছে না, হবেও না। শীল পালন করে একমাত্র মৈত্রীর কারণে। শীল পালন করা হয়েছে পুরো মৈত্রী সহযোগে। আচ্ছা, তো এটা শুধু আমাদের বৌদ্ধ মৈত্রী ভাবনা, এটা শুধু সকলের শুভ হোক, সকলের শান্তি হোক, সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুক এই কামনা, এই প্রার্থনা নয়। হ্যাঁ, এটার সঙ্গে পুরো একটা নিবিড়ভাবে একটা সম্পর্ক, যে আমি এই কথাগুলোর সঙ্গে সঙ্গে আমি আমার লোভ ত্যাগ করতেছি, কারণ আমার লোভের কারণে কারো অমৈত্রী যেন না হয়, ক্ষতি যেন না হয়, ওটার একটা প্রভাব প্রতিক্রিয়া সেখানে আছে। এবং আমি দ্বেষহীন হয়েছি, আমার ক্রোধে নিশানা যেন কেউ না হয়, ওরকম একটা ব্যাপার হচ্ছে। তাহলে সেখানে আমি লোভ, দ্বেষ এগুলো ত্যাগের একটা ব্যাপার সেখানে ঘটেছে। আর এই বিষয়গুলো যখন আমি চিন্তা করি, তাহলে আমার প্রজ্ঞা উন্মেষিত হওয়ার বা অজ্ঞান দূরীভূত হওয়ার একটা ব্যাপার এখানে ঘটে যাচ্ছে। আর এটা ঘটতেছে মানে কি, আমি ক্রমে বিপর্ষী হচ্ছি। লোভ দ্বেষ মোহ ত্যাগ করতেছি মানে আমি ক্রমে বৌদ্ধ গবেষণা, বৌদ্ধ দিক নির্দেশনা, বুদ্ধের যেই আমাদের প্রতি যে পরামর্শ, ওই পরামর্শ দিকেই আমরা ক্রমে হাঁটতেছি। নির্বাণ আমাদের খুব হাতের নাগালে, আমরা চাইলে যে কোনো মুহূর্তে আমরা সেটা অধিগত করে ফেলতে আমরা পারি। তাহলে এটা হচ্ছে যে কি, আচ্ছা, এরপরে আমাদের কি আছে মৈত্রীর পরে? করুণাটা আপনারা তৈরি করতে পারবেন নাকি এভাবে আমাদের আলোচনা করার দরকার আছে করুণা সম্পর্কে? এমনি একটু করে করে গেলে ভালো হবে না? তো কারণ এগুলো আমরা যেমন মুক্তি সম্পর্কে অনেক কিছু জানলাম, অনেক কিছু অনেকক্ষণ বুঝতেছি। তো করোনা এগুলো একটু ওই অপ্রমেয় এগুলো সবগুলো একটু গেলে ভালো হবে। হ্যাঁ, সময় লেগেছে বটে, তবে আমাদের এই যে প্রতিদিনের পরিচিত বিষয়গুলো অনেক কল্যাণের এবং অনেক লাভের হয়েছে। হ্যাঁ বান্ধব। এমনি নর্মালি আমরা আগে থেকে যেগুলো করোনা সম্পর্কে যেটা জানি, অমিতা বড়ুয়া একটু সেটা প্রকাশ করেন। আচ্ছা বান্ধব, করোনা হচ্ছে বান্ধব অপরের দুঃখে দুঃখী হওয়া, অর্থাৎ অন্যের দুঃখ দেখে মানে সেই দুঃখ দূর 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 হয়ে যাক, এভাবে মানে একটা কামনা করা। কাউকে কষ্ট দেখলে মানে ওনার কষ্টটা যাতে আমি শুদ্ধ মানে ওটাকে যাতে মানে করতে পারি, মানে সেভাবে একটা চিন্তা করা, কামনা করা, এরকমের। অর্থাৎ যদি কোনো একটা লোক অসুস্থ হয়েছে, অসুস্থ দেখে মানে ওনার কষ্টটা যাতে দূর হয়ে যায়, সেটাকে আমরা মানে আমরা শুধু মানে ওইটা সহযোগিতা করে যাতে দূর করতে পারি, এটাই হচ্ছে আমাদের করি। দুঃখ থেকে মুক্ত হোক এটা কামনা করা। তারপর আর কেউ বলবেন?
করোনা সম্পর্কে আর কারো ধারণা আছে? আচ্ছা, যাই হোক, আমরা একটু এমনি আলোচনা করি। করোনা এটা আমরা 52 প্রকার চৈতসিকের মধ্যে এটার বিষয়তে আলোচনা করেছি মোটামুটি, এবং কিভাবে এটা আনয়ন করতে হয় এটা আমরা খুব ভালো রকম দেখেছি না? আর এখন আমরা এটা ভাবনা কিভাবে করতে হবে, ভাবিত কিভাবে করতে হবে, সেখানেও এটার অবশ্য বিষয়টা আমরা জেনেছি। এখানে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। এটা চারি অপ্রমেয়ের মধ্যে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানসিক অবস্থা। এটি না থাকলে আমাদের দিনে দিনে যে দয়া মায়া যেগুলো আমরা বলি, এগুলো ক্রমান্বয়ে কমতে থাকে। এটা হচ্ছে যে মূলত অপরের দুঃখে কষ্টে সহমত পোষণ করা, মানে দুঃখিত হওয়া, অপরের দুঃখে দুঃখিত, এটাই হচ্ছে যে মূলত করুণা। অপরের দুঃখে দুঃখিত হওয়া। অনেক সময় এরকম ঘটে, এটা খুব সহজে আমরা বুঝতে পারি যে আমরা যাদেরকে শত্রু ভাবাপন্ন মনে করি, ওইরকম ব্যক্তিরা যদি কখনো যদি দুঃখে পড়ে, কষ্ট পড়ে, এই যে না একেবারে ঠিক আছে, আর অ্যাঙ্গুরে জ্বালাই যদি কেন লাগার বাসা, এরকম যদি দুঃখ পড়ে কষ্ট পড়ে, খেয়াল করেছেন আপনারা কখনো এগুলো? এগুলো আমাদের মধ্যে ঘটে ঘটনাগুলো। উপাসিকা মায়া বড়ুয়া শুনতেছেন? উপাসিকা মায়া বড়ুয়া শুনতেছেন? কোথায়? নাই তো, এমনি মোবাইল খোলা আছে যে দেখতেছি না। না, আলমারি দেখা যাচ্ছে যে, আমরা আলমারি দেখতেছি যে সিন্ধুক, মায়া বড়ুয়াকে দেখা যাচ্ছে না। আপনার ছবিটা আসতেছে না যে আজকে? বলবো না। এখন আসছে? এখন আসছে? না, বান্তায় আসে নাকি? এখানে শুধু আমার ছবিটা দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। ও, আপনিও আবার কেটে ঢুকতে হবে, মানে ছবি ইয়া করে বন্ধ করে আবার চালু করতে হবে, তারপরে হবে। একেবারে চলে মানে বের হয়ে যাব না, ছবি ইয়া করে বন্ধ করে আবার ছবি, এবার এখন ঠিক আছে। তাইলে আমরা এটা করোনাটা বুঝে গেছি, এটা করোনার অপোজিট চিন্তা। কোনটা? কারো বিপদ হয়েছে, আমরা কখনো মনের মধ্যে খুব উৎসাহ অনুভব করি, ঘটে এরকম আমাদের, খুব ইচ্ছা লাগে একেবারে উচিত, আমরা করি না এমনি, ও নানাভাবে সমস্যা পড়ছে আর কি। হ্যাঁ, এমনি সামনাসামনি গিয়ে বলতেছো মা মা কেন, কিন্তু আন্তরিকভাবে বলতে একেবারে উচিত। এটা হচ্ছে যে এই করোনার বিপরীত চিন্তা। করোনা হলে কিরকম, ওই যেমন আমাদের সন্তানের যদি বিপদ হয়, তখন আমারও কলিজাতে
একদম কিরকম একটা ঝটকা লাগে, আমাদের মনে প্রাণে কিরকম একটা ঝটকা লাগে। ওর ব্যথা যেন আমিও ব্যথা পেয়েছি। ঠিক শুধু সন্তানাদি নয়, আমাদের অত্যন্ত প্রিয় কাছের মানুষ যারা, এদের এরকম কিছু সমস্যা হইলে আমাদের যখন এই এরকম চিত্ত উৎপন্ন হয়, ব্যথা চিত্ত উৎপন্ন হয়, এটাকেই বলা হয় মূলত করুণা চিত্ত। এটা আমাদের প্রিয়জনদের প্রতি থাকা যায়। কিন্তু মৈত্রী ভাবনা মানে হচ্ছে যে, করুণা ভাবনা মানে হচ্ছে যে এটা ক্রমান্বয়ে একেবারে সর্বপ্রাণীতে ছড়িয়ে পড়া এবং গণ্ডিবদ্ধতা, গণ্ডির ভিতরে না থাকা, গণ্ডির বাইরে হয়ে যাওয়া, গণ্ডি কালকে কি বলছিলাম যে সীমানা লঙ্ঘন, হ্যাঁ, সীমানা লঙ্ঘন করে ফেলা, বুঝছেন? এটা হচ্ছে যে এই করুণা। আমাদের তো এটা সীমানার মধ্যে, আমাদের নির্দিষ্ট প্রিয়জনের প্রতি এই করুণা চিত্ত এমনিতে উৎপন্ন হয়, কিন্তু এটা সীমানাহীন করা এটা হচ্ছে এই ব্রহ্ম বিহারের এই করুণা ভাবনা। তো সহজ কথাই হচ্ছে যে অপরের দুঃখ কামনা না করা, এবং দুঃখিত হইলে নিজের মনের মধ্যে দুঃখ অনুভব করা, দুঃখ লাঘব করার, দুঃখ সমাহিত করার একটা প্রচেষ্টা, প্রযত্ন মনের মধ্যে তৈরি হওয়া, এটাই হচ্ছে যে মূলত করুণা ভাবনা। যেটা আমাদের দ্বারা সম্ভব, আমি কি একদম সব মানুষের সব মানুষের পাশে গিয়ে ওভাবে করতে পারি? আমার এটা সাধ্য সামর্থ্যের মধ্যে না। কিন্তু না হলেও আমার চারপাশে যেটা আমার দ্বারা অত্যন্ত সম্ভব, আমার কিছু লাগতেছে না, সুন্দর একটা শুধু পরামর্শ দিলে হয়ে যাচ্ছে, সুন্দর একটা হস্ত প্রসারণ করলে হয়ে যাচ্ছে, এরকম ছোটখাটো যেগুলো আমার একেবারে আয়ত্তভূত, ওগুলো আমি করব না কেন? তো এটা হুট করে একদিনে দুদিনে হয় না, এভাবে করতে করতে, প্রতিদিন করুণা ভাবনা করতে করতে, মৈত্রীর সঙ্গে পুরো রিলেটেড আর কি। এটা মৈত্রী চিত্ত করতে করতে আস্তে আস্তে এটা করুণা সমৃদ্ধ হয়। আর এটা হওয়ার পরে কি কি লাভ হয় আমরা এটা নিজেরাই প্রত্যক্ষ করতে পারি, আর এখানে আমরা ক্রমান্বয়ে এটা আলোচনা করতেছি। কেন আমরা এই করুণা প্রতিষ্ঠা করব? কেন আমরা চিত্তের মধ্যে করুণা জাগাবো? আমরা মৈত্রী ভাবনার সময় আলোচনা করেছিলাম, আমরা সকল প্রাণীকে আমরা আসলে ভালোবাসতে বাধ্য। এখন তো আমরা এটা আমাদের স্বার্থহীনভাবে চিন্তা করতেছি যে, কিন্তু আমাদের এখানে একটা দারুণ একটা স্বার্থের ব্যাপারও আছে। স্বার্থের কারণেও আমরা মৈত্রীপরায়ণ, করুণাপরায়ণ হইতে বাধ্য। কিরকম সেই স্বার্থ? কারণ আমরা একে অপরের প্রত্যেকের ভালো থাকাকে কেন্দ্র করে প্রত্যেকের প্রতি দয়া মৈত্রী ছায়ায় আবদ্ধ হয়ে, বেষ্টিত হয়ে আমরা এখানে সবাই বাঁচে আছি। যে কৃষকের উদাহরণ দিয়ে বললাম, শুধু কৃষক না, এভাবে প্রত্যেকটা শ্রেণীর মানুষ, প্রত্যেকটা জায়গার, প্রত্যেকটা অবস্থার মানুষ কোনো না কোনোভাবে সে একটা কাজ করতেছে, কিছু একটা করতেছে। ওটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের কাছে এটা উপস্থিত হচ্ছে।
প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে। তো সেই দৃষ্টিকোণ থেকে সে আমার পরম মিত্র, পরম বন্ধু। ওই পরম মিত্র, পরম বন্ধুর প্রতি ওই ব্যাপারটা, ওই মানসিকতা যখন আমরা উৎপন্ন করি, তাহলে আমাদের এই তার প্রতি করুণা চিত্ত উৎপন্ন করতে সে আমার নিজের বাইরে আর মনে করব না। সে যেহেতু আমার উপকারী, আমার কল্যাণ মিত্র, আমার জ্ঞাতি, আমার স্বজন হিসেবে যখন তাকে আমি ভাবতে পারবো এবং দেখব ওই দৃষ্টিকোণ থেকে। কোন দৃষ্টিকোণ থেকে? ওই কৃষকের গল্প। কৃষক আমার কোনো কিছু না, কিন্তু ও আমাকে খাবার বন্দোবস্ত করেছে। তো সেই দৃষ্টিকোণ থেকে ও আমার খাবারে সহযোগিতা করেছে। যারা আপনাদেরকে খাবারে সহযোগিতা করে, তাদের প্রতি আপনাদের মানসিকতা কেমন হয়? বুঝতে পারেন এটা? হ্যাঁ বাবতে। যখন এটা আমরা দেখতে পাবো, তখন প্রত্যেকটা মানুষের প্রতি ও কষ্ট পাইলে, দুঃখ পাইলে আমারও চিত্ত এভাবে বিগলিত হয়। করুণা ঘন বলি আর কি, আমরা করুণা ঘন হয়। বুদ্ধকেও আমরা করুণা ঘন বলি। বুদ্ধ আমাদের প্রতি করুণা করে, আমরা দুঃখিত প্রাণীর প্রতি, দুঃখিত সত্যগণের মুক্তির রাস্তা তিনি দেখিয়েছেন। সবাই আমরা কিভাবে ভালো থাকতে পারি, এই রাস্তা, এই পথ তিনি দেখিয়েছেন। নিজেও ভালো থাকা, সেই সঙ্গে সবাইকেও ভালো রাখার সমস্ত বন্দোবস্ত তিনি এই ধর্মদানের মাধ্যমে তিনি করে গেছেন। এই পৃথিবীতে তথা আমাদের চারপাশে সব কিছু আছে, আমরা এগুলোর ঠিকঠাক উপকারিতা পাই না কেন? ওই যে হিংসা রেষারেষি করতে করতে, একে অপরকে ক্ষতি সাধন করতে করতে আমাদের এগুলো সব বিপর্যস্ত হয়ে যাচ্ছে। নাহলে এগুলো কিন্তু আমাদের সব কিছু আমাদের হাতের নাগালে। আর এগুলো যখন প্রতিষ্ঠাপিত হয় মৈত্রী করুণা, তখন আমাদের এগুলো খুব একেবারে সন্নিকটে এসে যায় প্রত্যেকটা বিষয়। আর বাকিটা সবগুলো আমরা মৈত্রীর সঙ্গে মিশিয়ে এই ধ্যানটা করতে পারি। প্রথমে আমাদের নিজের প্রতি এই করুণা উৎপন্ন করা, নিজেরটা এমনিতেই থাকে। তারপরে প্রিয়জনের প্রতি করুণা উৎপন্ন করা, এটা এমনিতে আমাদের কাছে আছে। তারপরে এই প্রিয়জন ক্রমান্বয়ে প্রত্যেকটা মানুষকে যে প্রিয় বানানোর যে সিস্টেমের কথা আমরা বললাম, শুধু মানুষ না, আমরা পুরো আমাদের এই জড় পদার্থ পৃথিবীর প্রতিও কিভাবে আমরা করুণা, আর এই পৃথিবীকে আটকে ঠিকঠাক এই চন্দ্র সূর্য আলো বাতাসের সঙ্গে মিশিয়ে রাখার যে একে অপরের সঙ্গে ধাতবীয়ভাবে সম্পর্কিত হয়ে আছে, আমরা সেই জড় বিষয়ের প্রতিও এই একটা দারুণ সূত্র আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, মনে আছে না? তো এভাবে প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রিয় মানুষ যেরকম, ওই দূরের অপরিচিত মানুষটাও তেমন, এর মধ্যে তেমন কোনো আমি ব্যবধান তফাৎ আর দেখতে পাই না, বুঝতে পারি না। একই সমান মনে হয় যখন আমরা চিন্তা করি, তখন এটাকে বলা হয় প্রিয় নিরপেক্ষতা। আমি সবার মধ্যে আমি সমান দেখি। আমার মা যেভাবে আমাকে মহাপ্রিয়তা, আমার বাবা যেরকম আমার কাছে মহাপ্রিয়, এভাবে প্রত্যেকটা মানুষের এই গুণাবলীগুলোর কাছে যখন আমরা পৌঁছে যাব, গুণাবলী যখন আমরা দেখতে পাবো, তখন ওই দুইয়ের মধ্যে কোনো তফাৎ ব্যবধান আর দেখতে পাবো না। এটা একেবারে সার্বজনীন হয়ে যাবে। সকলের দুঃখে দুঃখী হওয়ার একটা প্রক্রিয়া অটোমেটিকভাবে চালু হয়ে যাবে। এমনি কিছু কিছু এরকম সিস্টেম বলে দিলে বাকিগুলো এমনি আপনারা নিজে থেকেই বের করতে পারার কথা। মানে এগুলো একটা টেকনিক জানা থাকলে একেবারে প্রত্যেকটা প্রাণে, আমি কালকে ওটা খুব লিখে রাখবেন আপনারা, মানে এই জড় পদার্থ পৃথিবীর কাছেও কিভাবে আমরা যে এই যে শ্বাস ফেলতেছি, শ্বাসের সঙ্গে কি কি প্রক্রিয়া জড়িত না,
দেখেন তো, চিন্তা করে দেখেন তো, এটা অক্সিজেন, অক্সিজেন কিভাবে হচ্ছে, এটা জড় পদার্থ যদিও বা, কিন্তু আমরা যে এটা পাচ্ছি নিচ্ছি, এটার মধ্যে আমরা এটা নিয়ে যে বেঁচে আছি, এই বেঁচে থাকার তাগিদ এই জড় পদার্থের সঙ্গে পুরো সম্পর্কিত না? এটা আমরা পুরো পৃথিবী পর্যন্ত গড়িয়ে গেছিলাম এই আলোচনাগুলো। ঠিক একইভাবে ওই কৃষককে কেন্দ্র করে সারা ওয়ার্ল্ডের মানুষের সঙ্গে যে একটা দারুণ সম্পর্কিতা, এবং সেটা ছাড়াও পুরো অনন্ত অনন্ত জন্মের অনন্ত অনন্ত জ্ঞাতিগণের কথা স্মরণ করলে আমার এই জন্মসূত্রিতার কথা দিয়ে আমি যেটা কালকে উদাহরণ দিলাম, ওই বিষয়গুলো যদি আমাদের একটু একটু যদি চিন্তায় চলে আসে, মাথায় চলে আসে, তখন আমরা অপ্রিয় মানুষ, অমনজ্ঞ মানুষ আর খুঁজে পাবো না। আর প্রিয় মানুষের প্রতি সদা সর্বদা করুণাচিত উৎপন্ন হওয়াটাই স্বাভাবিক। আমি প্রথমে তাহলে প্রিয় বানিয়ে ফেললে তখন আমার অটোমেটিকভাবে সকল প্রাণীর প্রতি করুণাচিত উৎপন্ন হবে। হবে কি না হবে না? হবে বানতে, কিন্তু এগুলো তো আমাদের আসে না সবসময়, না, সেটাই আর কি। আসার তো জোর করে তো আসার দরকার নাই। আমি তো এগুলো জোরাজুরি করতেও বলি নাই, বলছি আমি না না বানতে, আমি তো এগুলো বৈজ্ঞানিকভাবে আপনাকে চেষ্টা দেখতে করতে বলছি হবে, যে চেষ্টা চেষ্টাও করতে করতে হবে হবে, না। না না হ্যাঁ না না বানতে, না, এটা চেষ্টার ব্যাপার না তো। তাহলে এই চেষ্টা করতে হবে মানে, তার মানে আমার কথাগুলো বুঝেন নাই যে আর কি। না বানতে, বুঝছি না না বুঝছি না, বানতে। বুঝলে এটা চেষ্টার ব্যাপার আসতো না। চেষ্টা, এটার তো পরীক্ষিতভাবে আমরা আলোচনা করছি যে, আমরা তো প্রথম থেকে আলোচনা করতেছি যে এটা কি, এটা বৈজ্ঞানিকভাবে কি রকম ব্যাপার। এটা কৃষকের কথাটা আপনি বুঝতে পারেন নাই ভালো করে। শুধু কৃষক না, আমরা যে কাপড় গায়ে দিই, হ্যাঁ, এই যে আমি হ্যাঁ চশমা বানতে, পরেছি, এই যে আমি লাইটের আলো জ্বালাচ্ছি, এটা কে কোথায় বানিয়েছে আমি জানি না। কে উৎপাদন করেছে প্রথমবার, ওর নাম হয়তো আমরা বই পুস্তকে পড়তেছি যে বিদ্যুৎ উৎপাদনকারী ব্যক্তির হ্যাঁ নাম। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু সেটা ছাড়াও এটাকে এত আধুনিকায়ন করার জন্যে, সুইচ টিপ দিলে মাত্র জ্বলবে, এই সমস্ত এত কাজসাজি করার জন্য কত জনের মেধা মনন এখানে প্রয়োজন হয়েছে। হ্যাঁ, আমি এখানে এই যে মোবাইল দিয়ে আমরা কথা বলতেছি, কোথায় কি আপনারা রয়েছেন, হ্যাঁ, তো তাদের সাথে একটা নিবিড় একটা আমাদের আত্মিক সম্পর্ক রয়েছে না? এটা কে বানিয়েছে, কোথায় বানিয়েছে আমরা জানিও না। এভাবে আমাদের প্রতিটা রন্ধে রন্ধে এটা অপরের সহযোগিতা, অপরের সাহায্য, অপরের দান আমাদের প্রতিটা ক্ষেত্রে আছে না নাই? আছে বানতে, এটা আছে। এই বিষয়টাই পর্যন্ত যখন আমরা পৌঁছে যাব, তখন আপনি কাকে শত্রু ভাববেন, আপনি কাকে অকল্যাণ মিত্র ভাববেন, এরকম ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে। ওই গবেষণাতে, ওই চিন্তাতে যদি আপনি কখনো যদি পড়ে যান, তখন আপনার শত্রু খুঁজে বের করা কঠিন আছে। আর শত্রু নাই মানে আপনি সবাইকে প্রিয় ভাবতেছেন। আর এই প্রিয় ভাবা থেকে কেন্দ্র করে আপনি প্রিয়জনের দুঃখ সহ্য করতে পারবেন না। প্রিয়জনের দুঃখে আপনার চিত্ত কি হয়? প্রিয়জনের দুঃখ আপনার চিত্ত দুঃখিত হয়। এই চিত্তের দুঃখিত হওয়া, মনের দুঃখিত হওয়াই হচ্ছে যে মূলত করুণা। ঠিক আছে, আমরা আজকে এই করুণা পর্যন্ত থাকি। আর আমি যে কয়েকটা বিষয় বলেছি, এটাতে আপনারা মানে শেষ পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। প্রত্যেকটা প্রাণীর, যেমন আমাদের ওই যে উপাসক পুতুল বাবু যেভাবে কালকে একটা প্রশ্ন করছিলেন, মানে অনন্ত চক্রওয়ালবাসী বা অন্যান্য চক্রওয়ালবাসী, এগুলোর প্রতি আমরা কিভাবে করব, কিভাবে তাদের, এই আলোচনাতে আমরা যেটা আলোচনা করছিলাম মনে আছে, ওই সূত্র ধরে আপনি এই মনে আছে বানতে। করুণায়ও পুরো আবিষ্ট হয়ে যেতে পারবেন সকল প্রাণীর সঙ্গে। তখন অন্য প্রাণী আর আপনার মধ্যে কোনো ব্যবধান তফাৎ আর দেখবেন না, আমরা দেখব না। আজকে আমরা এখানে শেষ করব। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করছিলাম, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।
সাধু 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 ওকাশা বন্দামি ভান্তে দ্বারা